হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ব্লগ উইথ পায়েলি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে নতুন ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগে সেরকম কিছুই স্পেশাল নেই, আবার খুব স্পেশাল সেটা আমার জন্য, কারণ কালকের দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে বিয়ের 2 বছর কেটে গেল। আসলে দিন তো আর থেমে থাকে না, কিভাবে যে সময় চলে যায় সেটা সময়ের গতিতে সময় চলতে থাকে, নিজেদের নিয়মে নিজেরাও চলতে থাকি। ঝগড়াঝাঁটি, অভিমান সব কিছু ভালোবাসা নিয়েই দেখতে দেখতে 2 বছর কেটে গেল বিয়ের। আর তাই দিনটা খুব স্পেশাল ছিল। আর বরমশাই আসলে বাড়িতে ছিল না, তো সকাল থেকে আসলে আমি ভাবলাম আজকে যেহেতু বিবাহবার্ষিকীর দিন, তো শাড়ি পরি, তো সকালে উঠে ভিডিও করছিলাম। তো বাইরের কাজকর্ম তো সবই করেছি, কিন্তু সেগুলো আর দেখালাম না। তো আজকে আবার শাড়ি পরলাম, ইচ্ছে হলো শাড়ি পরতে। শাড়ি পরে সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করে শাড়ি পরে তারপর যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলছিলাম। আর আগেরও কিছু কাপড় চোপড় মেলা ছিল, সেগুলোও উঠাচ্ছিলাম। আবার স্নান পুজো সব কিছুই বাকি আছে। আসলে আগে আমি বিয়ের পর প্রথম প্রত্যেক বৃহস্পতিবার করেই শাড়ি পরতাম। আর এখন যেহেতু ছোটো বাচ্চা নিয়ে পারি না, আসলে ভালো লাগে শাড়ি পরতে, কিন্তু পারি না, আর সময়ও হয় না, আর সামলাতেও পারি না, সেজন্য পরি না। তো আজকে যেহেতু বিবাহবার্ষিকীর দিন, তাই পরেছিলাম। আর শুধুই যে শাড়ি পরেছিলাম সেটা না, আবার আলতাও পরেছিলাম, শাড়ি আলতা। তারপর আমি এমনিতে সবসময় গলায় মালাও পরি না, তো সেটাও পরেছিলাম। আসলে একটু সাজুগুজু করেছিলাম বলতে পারো। তো স্নান করে উঠে কাপড় চোপড় মেলে দিয়ে তারপর আবার আলতা পরতে বসেছিলাম। আলতা টালতা পরে তারপর আবার ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসে ছেলেকে রেডি করিয়ে নিলাম, তারপরে যাব পুজো দিতে। আর দেখেছো, ছেলেকে স্নান করিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি ক্যামেরার সামনে। ও তো ক্যামেরা দেখলে তাকিয়েই থাকে, অনেক ধরনের কথাও বলার চেষ্টা করে, আধো আধো কথা বলতে শিখছে সবেমাত্র। তোমরা তো জানোই সবটাই, তোমাদের কাছে তো আর কিছুই অজানা নয়। তো তোমরা যারা পুরো ভিডিওটা দেখো তারা তো অবশ্যই জানো যে আমার ছেলে দিন দিন কী কী শিখছে না শিখছে, সবটাই তোমরা জানতে পারো, দেখতে পারো। তো ওকে ক্যামেরার সামনে দিলে আর আয়নার সামনে দিলে যদি বলা হয় যে ভাই কোথায়, তাও ও আয়নার দিকে তাকায়, আবার ক্যামেরা থাকলে ক্যামেরার দিকেও তাকায়। ও নিজেকে ভাই বলে, যে যদি বলা হয় যে ভাই কোথায়, তাহলে নিজের দিকেই তাকায় আয়নায় আর কি। আর ওর যে কী অভ্যাস, মুখ মোছাতে গেলে আর মুখে ক্রিম দিতে গেলে এত চিৎকার করতে থাকে, মুখে হাত দিতেই দেয় না। খুব অসুবিধা করে, জোর জবরদস্তি করে ক্রিম মাখাতে হয়, তারপর খাওয়ানোর পরে মুখ মোছাতে হয়। এটা সোনা ভাই, সোনা ভাই, এটা এটা সোনা ভাই। বাবা তাকাও, তাকাও ওইদিকে বাবা, বাবা একটু তাকাও ওইদিকে সোনা, এই যে বাবা। টুকি, এই যে টুকি, ভাই ভাই ভাই, সামনে ভাই, সামনে, এই যে ভাই। আর দেখো, ও তো বাইরের দিকে তাকিয়ে জানি না কি দেখছিল, আর তাকাচ্ছিলও না তখন ক্যামেরার দিকে। আমি প্রচণ্ড ডাকছিলাম, ও শুনছিলই না। তারপরে দেখো আমি ফুল তুলে নিলাম, ফুল তুলে চলে গেলাম ঠাকুর পূজা রেডি করে। তারপরে চলে গেলাম তুলসীতলায় জল দিতে। রোজই জল দিই তুলসীতলায়, তারপর পুজো দিই। তো তুলসীতলায় জল দিই, তারপর ঘরে এসে পুজো দিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা বরমশাই মানে বরমশাই তো ছিল না বাড়িতে, ও আসার পর সন্ধ্যাবেলা গিয়ে আমার জন্য কুর্তি চকলেট নিয়ে এসেছিলো, আর বাড়ির সবার জন্য মোগলাই নিয়ে এসেছিলো। তো বাড়ির সবার জন্য মোগলাই নিয়ে এসেছিলো, তো রাত্রে সবাই মোগলাই খাওয়া দাওয়া হলো। আর ও আমাকে গিফট দিয়েছিল একটা কুর্তির সেট আর একটা চকলেট। তো আমার কাছে এটাই অনেক। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা অবশ্যই জানিও, আর প্লিজ সাপোর্ট করো। আর নতুন হলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক